নমস্কার, স্বাগতম বন্ধুরা। রথযাত্রা উপলক্ষে আমার মনের পুজো চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত ও অভিনন্দন। আমাদের আজকের প্রতিবেদনে আমরা মূলত আলোচনা করব ভগবান শ্রীহরি বিষ্ণুর দশাবতার নিয়ে। এই আষাঢ় মাসে রথযাত্রা ও রথপক্ষ নীলাচলে নীল মাধবের মহোৎসব পুরো মাস জুড়ে এক উৎসবের আবহন সৃষ্টি করে থাকে। কত রকমের পূজা ও পার্বণ চলে এই আষাঢ় মাসে, আমার পূর্ব প্রতিবেদনে তো তার সম্বন্ধে আলোচনা করেছি। এই রথপক্ষে শ্রীহরি বিষ্ণুর লীলাধর দশাবতার রূপ আমাদের সৃষ্টির শুরু থেকে প্রলয় অবধি ভগবানের পৃথিবীতে আবির্ভাব, অবতার রূপে অবতীর্ণ হওয়া এবং ভক্তদের অশুভ শক্তির হাত থেকে রক্ষা করা এক দৃষ্টান্তমূলক সৃষ্টিতত্ত্বের সূচনা করে। আসুন জানা যাক তার সম্বন্ধে। দশাবতার সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের মনে আসে যে অবতার তত্ত্ব বা অবতার স্বরূপ কী, ভগবান স্বয়ং নাকি তার অংশ বিশেষ। কথিত আছে যে দুষ্টের দমন ও সৃষ্টির পালন এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান বিষ্ণু বারবার ধরাধামে লীলা হেতু অবতীর্ণ হয়েছেন অবতার রূপে। কখনো তিনি এসেছেন স্বয়ং পূর্ণ স্বরূপে, যাকে আমরা বলি তার পূর্ণাবতার। আবার কখনো এসেছেন তার অংশস্বরূপ হিসেবে, যাকে আমরা বলি তার অংশাবতার। ভগবান শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ এবং গৌতম বুদ্ধ যেমন ভগবান বিষ্ণুর পূর্ণাবতারের স্বরূপ, তেমনি তার দশাবতারে বাকি সমস্ত অবতারই বিশেষ রূপে তার অংশাবতার হিসেবে চিহ্নিত। এছাড়াও ভগবান বিষ্ণুর দশাবতার ধার্মিক, পৌরাণিক, ঐতিহাসিক ও সামাজিক তত্ত্বের সাথে সাথে আমাদের প্রাণীজগতের বিবর্তনের ইতিহাসের ধারাবাহিকতাও চিহ্নিত করে। যেমন মৎস্যাবতারে প্রভু জলজ প্রাণীর, কুর্মাবতারে উভচর প্রাণীর, বরাহ অবতারে স্থলচর প্রাণীর, নৃসিংহ অবতারে পশু মানবের উত্থান, বামন অবতারে সামাজিক প্রসার ও জাত বিভেদ, পরশুরাম অবতারে সৃষ্টির রক্ষা, রাম অবতারে আদর্শ রাজা, কৃষ্ণাবতারে আদর্শ মানুষ যুগাবতার, হলধর রূপে মতান্তরে তাকে দেখি রাজার এবং কৃষিকার্যের যোগসূত্রে, ভগবান বুদ্ধ করুণা অবতার ও জ্ঞানের অবতার, এবং পরিশেষে কল্কি স্বরূপ সৃষ্টি ও লয়ের এক উত্থান সূচনা করে। এইভাবেই দশাবতার আমাদের প্রাচীনত্ব ও ইতিহাসের দিকে এক অভূতপূর্ব সৃষ্টিতত্ত্বের সাথে পরিচিত করে। এক একটি অবতার এবং এক একটি প্রাণীর অভূতপূর্ব লীলা পুরুষ ও প্রকৃতির সমন্বয়ে এবং শক্তি ও সত্যতার স্বরূপ হিসেবে চিহ্নিত হয়ে থাকে। সমাজে বিভিন্ন স্তরে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ও নিম্ন যারা সমাজে রয়েছে, নিম্ন শ্রেণীর মানুষজন, তাদের প্রত্যেকেরই মধ্যে ভগবান চেতনা ও জ্ঞান প্রদান করেছেন তার এই বিভিন্ন দশাবতার স্বরূপ চিত্রে। একমত অনুযায়ী এই দশাবতার
প্রাণী জগতের বিবর্তন হেতু মানব সমাজের পশু মানব থেকে বুদ্ধ মানবে উন্নীত হওয়ার এক অভূতপূর্ব চিত্র। আসুন তাহলে আমরা এই এক এক অবতার সম্বন্ধে আলোচনায় আসি। আমরা শুরু করব মীন অবতার বা মৎস্যাবতার স্বরূপ দিয়ে, যা ভগবান বিষ্ণুর দশাবতারের প্রথম অবতার। পুরাকালে হয়গ্রীব নামে এক দানব ব্রহ্মার কাছ থেকে চতুর্বেদ হরণ করে। এই চতুর্বেদ রক্ষা করতে এবং সৃষ্টিকে রক্ষা করতে ভগবান বিষ্ণু মীন অবতার ধারণ করেন। বৈবস্বত মনু, যিনি সেই সময় রাজা হিসেবে শ্রীবিষ্ণুকে আশ্রয় দেন, ভগবানের নির্দেশ মতো সৃষ্টি রক্ষার্থে তাঁরও যোগ রয়েছিল। মীনাবতারে হয়গ্রীবকে পরাস্ত করে চতুর্বেদ উদ্ধার করেন ভগবান শ্রীবিষ্ণু এবং পরবর্তীতে রাজা মনু যখন এক নৌকা তার নির্দেশ মতো তৈরি রাখেন, সৃষ্টির সমস্ত প্রাণীকে তিনি সেই নৌকাতে নিয়ে সৃষ্টিকে রক্ষা করেন। মীন অবতার ভগবান বিষ্ণু প্রথম অবতার। ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার কূর্মাবতার। কূর্মাবতারে তিনি মন্দার পর্বতকে ধারণ করেন সাগর মন্থনের সময়। দুর্বাসার অভিশাপে দেবতারা শ্রীহীন হয়ে পড়ে, হারায় লক্ষ্মীকে। লক্ষ্মী প্রবেশ করেন সাগরে। সেই সময় দেবাসুরের সাগর মন্থন ক্রিয়াতে ভগবান বিষ্ণু কূর্মাবতার ধারণ করে 14 রত্নসমূহ ও লক্ষ্মীকে উদ্ধার করেন। দ্বিতীয় অবতার ভগবান শ্রীবিষ্ণুর কূর্মাবতার। তৃতীয় অবতার শূকররূপী বরাহ অবতার। কথিত আছে ব্রহ্মার বরে বলীয়ান হয়ে দৈত্য হিরণ্যক্ষ পৃথিবীকে হরণ করে সাগরে লুকিয়ে রাখেন। ভগবান শ্রীবিষ্ণু বরাহ অবতার ধারণ করে হিরণ্যক্ষকে পরাস্ত করে ধরিত্রীকে রক্ষা করেন এবং তার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। হিরণ্যক্ষের ভাই হিরণ্যকশিপু ব্রহ্মার বরে বলীয়ান হয়ে অধর্মের স্থাপনা করেন। তিনি ছাড়েন না পুত্র প্রহ্লাদকেও, যিনি ছিলেন হরিভক্ত। এই অদ্ভুত নরহরি রূপ ধারণ করে প্রহ্লাদ তথা ধর্মকে রক্ষা করেন শ্রীবিষ্ণু চতুর্থ অবতারে। বামন অবতার শ্রীবিষ্ণুর পঞ্চম অবতার। দৈত্যরাজ বলি বিষ্ণু ভক্ত হওয়া সত্ত্বেও অহংকারে মদমত্ত হয়ে দেবতাদের পরাস্ত ও বন্দী করেন। যজ্ঞভূমে বামন অবতার হিসেবে এসে মহারাজ বলির কাছে শ্রীবিষ্ণু 3 পা জমি কামনা করেন। তখন বলিরাজ তাকে তা দিতে রাজি হন। ভগবান বিষ্ণু প্রথম পায়ে পৃথিবী ঢাকেন এবং দ্বিতীয় পায়ে আকাশে। বলি নিজের মাথা পেতে দেয় তার তৃতীয় পদের জন্য, যার উপর পা রেখে তিনি তাকে পাতালে পরাস্ত করে নিক্ষেপ করেন। ষষ্ঠ অবতার ভৃগুরাম বা পরশুরাম অবতার, যিনি ভার্গব ঋষির কুলে যমদগ্নি পুত্ররূপে জন্মগ্রহণ করেন এবং কৈশোরে পিতার আদেশে মাতৃহত্যাও করেন। পরবর্তীতে পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেন ক্ষত্রিয়দের অহংকার দমনের জন্য। তাকে বিষ্ণুর চিরঞ্জীবী স্বরূপ হিসেবেও মনে করা হয়। সপ্তম অবতার মর্যাদা পুরুষোত্তম রামাবতার, যিনি এই অবতারে ধরিত্রীকে দৈত্যরাজ রাবণ ও প্রচুর দৈত্যর হাত থেকে রক্ষা করেন এবং স্থাপন করেন আদর্শ রাজকুল ধর্মের রাজ প্রশাসনের। অষ্টম অবতার কৃষ্ণাবতারকে পূর্ণ অবতার বলা হয়। একজন
রাখাল বালক থেকে যিনি রাষ্ট্র নির্মাতা হয়ে ওঠেন এবং ধর্মরাজ্য স্থাপনে সব রকমের তিনি সহায়তা করেন। দাপরের শেষে এই অবতার, যা মতান্তরে ধরা হয় বলরাম অবতার, কারণ কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরামকেও শেষনাগের স্বরূপ হিসেবেও দেখে। দাপরের শেষে প্রতিষ্ঠিত হয় যে ধর্মরাজ্য, কলির আবির্ভাবে আমরা দেখতে পাই সেখানে অধর্মের প্রবেশ। করুণাবতার গৌতম বুদ্ধ মানব সমাজকে জ্ঞান ও বাণীর দ্বারা মোক্ষ লাভের পথ প্রদর্শিত করেন। তাঁর প্রয়াণে শেষ হয় দাপর, আবির্ভাব হয় কলিযুগের। পাপাচার দুরাচার বেড়ে গেলে অপেক্ষীয়মান হয়ে আছি আমরা ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি অবতারের অবতারণে, যা ধরিত্রীকে পাপ মুক্ত করে সূচনা করবে এক অভিনব সৃষ্টির, এক অভিনব যুগের। ধরিত্রীতে আবির্ভূত হবে সত্য ধর্ম। এরপরে আমরা শুনব বিখ্যাত বৈষ্ণব কবি শ্রী জয়দেব রচিত দশাবতার স্তোত্র সম্বন্ধে। এই স্তোত্র দশরূপের এক অভূতপূর্ব বর্ণন। প্রলয়পয়োধি জলে ধৃতবানসী বেদং বিহিত বহিত্র চরিত্রমখেদম কেশবধৃত মীন শরীর জয় জগদীশ হরে। ক্ষিতিরিহ বিপুলতরে তব তিষ্ঠতি পৃষ্ঠে ধরণী ধরণ কিন চক্র গরিষ্ঠে কেশবধৃত কচ্ছপ রূপ জয় জগদীশ হরে। বসতি দশ সিংহ শিখরে ধরণী তব লগ্না শশিনী কলঙ্ক কলে বনিমগ্না কেশবধৃত শুকর রূপ জয় জগদীশ হরে। তব কর কমল বরে নখমদ্ভুত শৃঙ্গং দলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে। ছলয়সী বিক্রমেণ বলিমদ্ভুত বামন পদনখ নিরজনিত জনপাবন কেশবধৃত বামন রূপ জয় জগদীশ হরে। ক্ষত্রিয় রুধিরময়ে জগদপগত পাপং স্নপয়সী পয়সী শমিত ভবতাপম কেশবধৃত ভৃগুপতি রূপ জয় জগদীশ হরে। বিতরসী দিক্ষুরণে দিক্পতি কমনীয়ম দশমুখ মৌলি বলিং রমণীয়ম কেশবধৃত রাম শরীর জয় জগদীশ হরে। বহসি বপুষি বিশদে বসনং জলধাবং হলহতি ভীতি মিলিত যমুনাভম কেশবধৃত হলধর রূপ জয় জগদীশ হরে। নিন্দোষী যজ্ঞবিদেরহ শ্রুতিজাতং সদয় হৃদয় দর্শিত পশুঘাতম কেশবধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে। ম্লেচ্ছ নিবহনিদনে কলয়সী করবালম ধূমকেতুমিব কিমপি কৰালম কেশবধৃত কল্কি শরীর জয় জগদীশ হরে।
শ্রীজয় দেবকবেরিদমুদিতমুদারম শ্রীণু সুখদং শুভদং ভবসারম কেশবধৃত দশবিধরূপ জয় জগদীশ হরে বেদানুদ্ধরতে জগন্তি বহতে ভূগোলমুদ্ভিব্রতে দৈত্যং দারয়তে বলিং ছলয়তে ক্ষত্রক্ষয়ং কুর্বতে পৌলস্তং জয়তে হলং কলয়তে কারুণ্যমাতন্নেতে ম্লেচ্ছান্মূর্ছয়তে দশাকৃতে কৃতে কৃষ্ণায় তুভ্যং নমঃ কৃষ্ণায় তুভ্যং নমঃ। আজকের মতো তাহলে আমরা এখানেই শেষ করছি আমাদের প্রতিবেদন। ভালো থাকবেন আপনারা সবাই। রথপক্ষ আপনাদের সবারই ভালোভাবে কাটুক এই কামনা জানিয়ে আজ শেষ করলাম। নমস্কার।